শুধু ভালোবাসি তোমায়। তোমরা দুজনে সারা জীবন সুখে থেকো, দেখবে সত্যই জিতবে। আজ তো আমি জিতবো। শুধু নর্মাল টিকা হলে চলে যেত, কিন্তু আজকে এটা তোদের জন্য ব্যাড লাক। আজকে কোর্টে তো সবাই যাবে, শুধু তোরা দুজন কোর্টেই পৌঁছতে পারবি না। ইংলিশ মিডিয়াম আজকে বাবা জেল থেকে বেরিয়ে আসবে তো? কেন কি জানি আমার মনটা খুব ছটফট করছে, খুব ভয় লাগছে। তোমার মনটাকে বলো একটু রিল্যাক্স থাকতে। তোমাকে আমি বলেছিলাম তো যে আমি এফোর্ট দেবো বলে। এরকম রেগে যাচ্ছ কেন? আরে একটা কথা বারবার জিজ্ঞেস করলে মানুষের রেগেই তো যাবে। শোনো, এটা হলো কোর্টের কেস, ছোটবেলায় সাইকেল রেস নয় যে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। ওটাতে টাইম লাগে, সো বি পেশেন্স। আমার তো সন্দেহ হচ্ছে তুমি জেনে শুনে চাইছো এই কেসটা লেট হোক। হোয়াট? সত্যি কথা হলো 1 বছর হওয়ার আগে আমি তোমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতেই পারবো না। আচ্ছা অগ্রগস্তি, তোমার আমাকে পছন্দ হয়ে যায়নি তো? এই রাম অগস্তি প্রেম বলে কিছু মানে না, ঘৃণা করে। আর আমি কাউকে ভালোবাসতেও পারবো না, তোমাকেও না। হ্যাঁ, আমি তো প্রেমের কথা বলিনি, আমি তো শুধু মজা করছিলাম। মজা করছিলে? এই মজাটা না তুমি তোমার বন্ধুদের সাথে করবে, আমার সাথে নয়। ইউ অ্যান্ড আই কোনো রকম ফ্রেন্ডশিপে জড়িয়ে নেই। এই কাজটা আমরা বাধ্য হয়ে করেছি। গট ইট? আর হ্যাঁ, যখন এই প্রয়োজনটা ফুরিয়ে যাবে
আমাদের এই রিলেশনও শেষ হয়ে যাবে। বাবা, ভগবানের আশীর্বাদে আজ যেন রাম কেসটা জিতে যায়। বৌমা, আমাদের সাথে দেবী মা আছেন, সে যা করবে ভালোই করবে। দিদি, তুমি এটা কি করলে? হ্যাঁ, এত ভালো মেথি শাক নিয়ে আসছিলাম, সব নষ্ট করে দিল। তুমি যে পুজোর থালিটা ফেলে দিলে সেটা দেখতে পাচ্ছ না? বাবা, বাবা, এ তো খুব অশুভ লক্ষণ। এবার কি হবে? কিচ্ছু অশুভ হয়নি বৌমা, এটা মাধবী বৌমার জন্যই হয়েছে। বাবা, আমি কি করেছি? আমি তো শুধু তুমি শুধু কি যা করেছো করেছো, এবার ঝাড় দিয়ে পরিষ্কার করো। থাক বাবা, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। তুমি থামো বৌমা, যে ফেলেছে সেই পরিষ্কার করো। বাবা, হ্যাঁ, আমি তোমার বাবা, আমি বলছি তুমি এগুলো পরিষ্কার করো। তাড়াতাড়ি গিয়ে ঝাড়ুটা নিয়ে এসো, যাও। যাচ্ছি। বাবা, এইসব দেখে তুমি চিন্তা করো না বৌমা, সব কিছু ঠিক হবে, কিচ্ছু অশুভ হবে না। তুমি যাও, তোমার রুমে যাও। আমি তো শুধু এইটুকুই বলছিলাম, সবকিছু ঠিক হবে কিনা, কিন্তু তুমি কথাটাকে কোথা থেকে কোথায় নিয়ে গেলে? শোনো, আমি একটা কাজ করে ফেলি, একটা বোর্ড নিয়ে আসছি, পড়ে ফেলছি আর সেটাতে ঝুলে দিচ্ছি, সেটাতে লিখে দিচ্ছি, সবকিছু ঠিক হয়ে যাবে। তারপরে তোমার বিশ্বাস হবে তো? না হবে না? হ্যাঁ, কিন্তু তুমি একটু চুপ থাকো না। হ্যালো? না, আমি এখনো বাড়িতেই আছি। মূর্খ, কোর্টে কেস আছে, আমি এতক্ষণে বেরিয়ে পড়েছি। স্টপ ইট! কেস ফাইল রেডি করে তাড়াতাড়ি কোর্টে পৌঁছো। আমিও চলে এসেছি। এতক্ষণে তো ঝগড়া করে হাঁপিয়ে গেছো নিশ্চয়ই। এবার যাই। উফ, মা গো, উফ। বাহ, বাড়ির বৌমাকে বাড়ির চাকরানি সাজিয়ে দিল। সিঁদুরের কৌটাটা নিচে
নিচে পড়ে গেছে, আমি সেটা পরিষ্কার করার জন্য মুছতে গেছি আর আমার হাতটা জ্বলে গেছে। উফ, আমার হাত। ও গড আন্টি, যাও তাড়াতাড়ি গিয়ে হাতটা ধুয়ে নাও, নাহলে কেমিক্যাল তোমার হাত থেকে নষ্ট করে দেবে। যাও। হে দেবী মা, কেমিক্যাল? এই মাথা মোটা, তুই এতে কোনো কিছু মিশিয়েছিলি নাকি? হ্যাঁ, আর এই সুন্দরী টিকাকে আন্টিরা আমার চিকির কপালে লাগিয়েছে, কিন্তু ওরা তো আজকে কোর্টে পৌঁছতে পারবেই না। মানে এটা যেভাবে জ্বলে গেল, রামার চিকির মাথাও চলে যাবে? হোয়াট ননসেন্স। আরে এই কেমিক্যালটা স্কিনে অল্পভাবে রিঅ্যাক্ট করে, বুঝলে? সেটা কেমন করে? ইংলিশ মিডিয়াম? আমার না মাথাটা না ঘুরছে বলে মনে হচ্ছে। হলো তো? নিজের স্টুপিড কথাগুলো শুনে নিজেরই হেডেক হলো। না ইংলিশ মিডিয়াম, সত্যি খুব কষ্ট হচ্ছে। ঠিক তুমি ও ইংলিশ মিডিয়াম, তুমি ঠিক আছো তো? আমারও হেডেক হলো বলে মনে হচ্ছে, কিন্তু এতটা পেন কেন হচ্ছে? এটা হচ্ছে আমাকে চ্যালেঞ্জ করার শাস্তি। আর এবার ওরা টের পাবে কেমিক্যালটার ওদের ওপর কিরকম প্রভাব ফেলবে। হে দেবী মা, এত ডেঞ্জারাস তোর বুদ্ধি! ওফ, আমার হাতটা! উফ, তাড়াতাড়ি গিয়ে ধুয়ে আসি যাই। মা গো, আমি কোর্টে যাচ্ছি। অন্যদের কষ্ট দেওয়ার জন্য জন্মেছে। নিশ্চিন্তে যা, তুই দেখিস ওই বাবা তার করা অপরাধের জন্য শাস্তি নিশ্চয়ই পাবে। আসলে আমি এটা চেক করতে যাচ্ছি
যে রাম আর চিকি আদৌ কোর্টে পৌঁছেছে কিনা, আর কোর্টে আমার নামটা এসেছে না আসেনি। তার মানে রাম হারবে? বুঝলে কামিনী, যেদিন থেকে তোমার এই নাতনি এ ঘরে এসেছে সেদিন থেকে তুমি রামকে ভুলে গেছো। হ্যাঁ, বাবা ঠিক কথা বলেছে। এই ডাইনিটা মায়ের উপরে নিশ্চয়ই কোনো জাদু করেছে, নাহলে মা এরকম কখনো ছিল না, কখনো না। কি বললে? কি কিছু না তো। আরে আমি তো গান গাইছিলাম, গুনগুন করে গান গাইছিলাম। শুনবি? কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। আরে এই গানটা তো আমি তোরই জন্য গাইছিলাম। বাবা, আজকে আমার হাত থেকে পুজোর থালাটা পড়ে গেছিল। আমার রাম চিকির কোনো অমঙ্গল হবে না তো? কিছু ঘটুক বা না ঘটুক, এ থাকলে তো কিছু না কিছু হবেই। রাম আর চিকি যেখানেই যাক না কেন, এ তাদের পেছনে গিয়ে কিছু না কিছু কাণ্ড করবে। তবে আজ তুই কিছু করতে পারবি, কারণ তোকে আটকানোর জন্য আমি তোর সঙ্গে যাব। কি বলছো? হ্যাঁ, আমি আমার নাতি আর নাতবউকে সমর্থন করতে যাব। বাবা, আমিও আপনার সাথে যাব। হ্যাঁ, সিয়া যা, তুই কিছু চিন্তা করিস না। তোর সাথে কেউ থাক না থাক, তোর ঠাকুমা কিন্তু সবসময় তোর সাথে থাকবে। আমি তোকে কখনো একা হতে দেব না। তোর সাহস বাড়ানোর জন্য আমি তোর সাথে যাব। তোমরা তো সবাই চলেই যাচ্ছ, আমি বাড়িতে একা থেকে কি করব? চলো, আমিও তোমাদের সঙ্গে যাই। আমি এখন ওই গুন্ডার ফার্ম হাউসে যেতাম। আমি এখন এসব কি করে সামলাবো ভগবান, বুঝতে পারি না। তো ড্রামা করার কি দরকার ছিল? একটা কথা বলি উকিল বাবু, এবার তোমরা দুজন চোখ খোলা মাত্রই পুরোপুরি সারপ্রাইজ হয়ে যাবে। তোমাদের নতুন বছরের নতুন গিফট পেয়ে যাবে। এবার আমাকে ম্যাডামকে ফোন করে জানাতে হবে যে অতিথিগুলোকে ফার্ম হাউসে নিয়ে যাচ্ছি। আই হোপ এতক্ষণে রাম আর চিকি তো কিডন্যাপ হয়ে গেছে। ও গড, ওই গুন্ডাটাই ফোন করছে। আমি এখন কি করে ওর সাথে কথা বলবো? কাজ হয়ে গেছে। ওই তো জন কোর্টে যেতে পারবে না। ম্যাডাম তো ফোন তুলছেই না।
আরে এখানে তো পুলিশ আছে, কিন্তু ফার্ম হাউসে যাবার তো এই একটাই রাস্তা। যদি আমি আগে যাই তাহলে তো ওরা আমাকে ধরে ফেলবে, তাহলে তো আমাকে অন্য রাস্তা দিয়ে যেতে হবে। বাবা, মা, বাবা, বাবা, আপনারা এখানে? আমি আমার বাচ্চাদের সাহায্য করার জন্য এসেছি।